আসসালামু আলাইকুম গাইজ, আমি সুলতান মাহমুদ সাজিব। আপনারা দেখছেন মিস্টার টেকজোন। ভিডিও শুরুতে আপনারা একটি অডিও স্পেকট্রাম মিউজিক ভিডিও দেখেছেন। তো আপনারা এই ভিডিওটি অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে থাকেন, কিন্তু কিভাবে তৈরি করতে হয় সেটি অনেকেই জানেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনিও তৈরি করতে পারবেন একটি মনোমুগ্ধকর অডিও স্পেকট্রাম মিউজিক ভিডিও। তো চলুন শুরু করা যাক ভিডিওটি তৈরি করার জন্য আপনাদের দুটি জিনিসের দরকার হবে। ফার্স্ট অফ অল একটি অ্যাপসের দরকার হবে। সেকেন্ডলি আমরা আপনাদেরকে কিছুক্ষণ পর বলে দেব। প্লে স্টোর থেকে আপনারা সার্চ দিবেন আভি মিউজিক প্লেয়ার। তো আপনারা প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটির প্রো ভার্সন আমাদের ডাউনলোড করা আছে। সো সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে আসার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। সো ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের একটি সং অ্যাড করতে হবে। সংটি অ্যাড করার জন্য আপনারা লেফটে যাবেন। লেফটে যাওয়ার পর এখানে লাইব্রেরি অপশনে আপনারা ক্লিক করবেন এবং সং অ্যাড করার জন্য আপনারা বিভিন্ন ওয়ে পেয়ে যাবেন। তো আমি রিসেন্টলি অ্যাডেড থেকে একটি সং অ্যাড করে নিচ্ছি। আমি এই সংটি অ্যাড করে নিচ্ছি। তো আপনারা সং যখন অ্যাড করবেন তখন ব্যাকগ্রাউন্ডে একটি কালার চলে আসবে অটোমেটিক। সো কালারটি রিমুভ করার জন্য আপনারা আবারও লেফটে যাবেন। লেফটে যেয়ে এখানে ক্লিয়ার কিউতে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবেন, তাহলে আপনাদের কালারটি ব্ল্যাক হয়ে যাবে। তো আমি বলেছিলাম যে দুটি জিনিসের দরকার হবে। ফার্স্ট অফ অল একটি অ্যাপসের দরকার হবে এবং সেকেন্ডলি হচ্ছে যে একটি ভিজুয়ালাইজার টেমপ্লেট। তো ভিজুয়ালাইজার টেমপ্লেটটি কীভাবে অ্যাড করবেন সেটি খুব মনোযোগ সহকারে দেখুন। তো আপনারা প্রথমত এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অসংখ্য রেডিমেড ভিজুয়ালাইজার টেমপ্লেট অ্যাড করা আছে। তো আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন, নতুবা আপনারা আমাদের ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে একটি টেমপ্লেট দেওয়া আছে, সেটিও ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার জন্য প্রথমত আপনাকে লিঙ্ক থেকে ভিজুয়ালাইজারটি ডাউনলোড করতে হবে এবং এখানে অ্যাড করার জন্য লোডেড ফ্রম ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আপনাদের ভিজুয়ালাইজারটি খুঁজে বের করতে হবে। তো আমি খুঁজে বের করছি মাই ফাইলস, এখানে সার্চ দিব ভিজুয়ালাইজার এবং খুঁজে বের করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিজুয়ালাইজার মিস্টার টেকজোন। তো এটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে থাকা ভিজুয়ালাইজারটি। সো আপনারা এখানে প্রেস করে ডানে দিবেন, আপনাদেরকে নিয়ে আসবে এই ইন্টারফেসে। সো ভিজুয়ালাইজার অ্যাড করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন পর্যায়ে হলো আপনারা কীভাবে ইমেজ অ্যাড করবেন। তো ইমেজ অ্যাড করার জন্য আপনাদেরকে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটি অপশন আছে, আপনারা সেখানে প্রেস করবেন। করার পর জেনারেলে যাবেন, যে এখানে ভিজিবল অপশনটি অফ করে দিবেন। এটা পরবর্তীতে অন করতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে ইমেজটি অ্যাড করবেন ফার্স্টে। তো আপনারা ইমেজ অ্যাড করার জন্য জেনারেলে আরেকটি ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটি অপশন আছে, আপনারা সেখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম ইমেজে ক্লিক করবেন। দেখেন যে এখানে পিক ইমেজ থেকে আপনারা আপনাদের পছন্দীয় ছবিটা অ্যাড করে নেবেন। তো আমি পিক ইমেজ থেকে আমার পছন্দীয় ছবিটা অ্যাড করে নিচ্ছি। তো অন করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটি অ্যাড হয়ে গিয়েছে। তো ইমেজ অ্যাড করার পর আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে সেটি হচ্ছে ইমেজ পজিশন ঠিক করতে হবে। তো পজিশন ঠিক করার জন্য আপনারা কীভাবে পজিশন চেঞ্জ করবেন। পজিশন চেঞ্জ করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবেন, ইমেজে যাবেন, জেনারেলে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে ফার্স্টে একটা পজিশন লেখা আছে। তো এই পজিশনটির কাজ হচ্ছে ফুল ছবিটাকে ওনারা চেঞ্জ করে দিবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটি নির্ধারণ করে নেবেন। আর নিচেটি হলো আপনাদের উপর নিচে মানে আপ ডাউন। তো আমি এখানে 500 রেখে দিচ্ছি, আপনারা আপনাদের ছবি অনুযায়ী বসিয়ে নেবেন। তো স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পাবেন যে অ্যালাইনমেন্ট পজিশন। তো এটা হলো স্মুথলিভাবে একটা পজিশন চেঞ্জ করে দেয়। ওটা 500-তে রেখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। তো এটা আবার উপর নিচ। তো এটা হলো অ্যালাইনমেন্ট পজিশন। তো আরেকটু স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন যে স্কেল। এই স্কেলটিতে আপনি ক্লিক করার পর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ছবি পজিশন ঠিক করার জন্য। এটা হলো জুম ইন, জুম আউট। ঠিক আছে, আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। আমি এখানে 1:1 রেখে দিচ্ছি, আর এটাও সেম 1:1 রেখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। তো এই হয়ে গেল আপনাদের স্কেলের কাজ। তো আপনারা ভিডিওটিতে দেখতে পেরেছিলেন যে ছবিটি বিটের সাথে সামনে এবং পিছনে যায় এবং কালারটা হালকা চেঞ্জ করে। তো এটা করার জন্য আপনাদেরকে একটু উপরে যেতে হবে। তো উপরে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে মেজার হোয়াট। তো মেজার হোয়াটের ক্ষেত্রে আপনারা এখানে প্রেস করবেন এবং এখানে বিট দিয়ে দিবেন। তো বিট দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে ছবিটা কিন্তু আপনাদের সামনে এবং পিছনে চলে আসবে। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে ভিডিও একটু প্লে করে দিচ্ছি। তো দেখতে পেলেন যে এখানে ছবিটা জুম ইন এবং জুম আউট হচ্ছে বিটের সাথে। সো কালারটা কীভাবে একটু অ্যাড করে নেবেন। কালার এটার ক্ষেত্রে আপনারা ইমেজে যাবেন এবং এখানে কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশানে ক্লিক করার পর এখানে যে হোয়াইট আছে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা বসিয়ে নেবেন।
তো এখানে আমি হালকা একটু গ্রিন দিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা গ্রিন মানে গাছপালা নিয়ে। তো ঠিক আছে, গ্রিন দেওয়ার পর আপনারা চাইলে আরেকটা কালার দিতে পারেন। তো আমি একটা কালারই দিচ্ছি, একটা কালার দিলে সুন্দর লাগবে। তো আপনারা ছবি অনুযায়ী বসিয়ে নেবেন। তো দেখা যাক ছবিটা বিটের সাথে এখন কেমন লাগছে। তো দেখতে পাচ্ছেন যে শুধু কালারটা বসেছে, কিন্তু আপ ডাউন করছে না। তো আপ ডাউন করার ক্ষেত্রে আপনাকে আবারও ইমেজে যেতে হবে, ইমেজে যে কালারে। তো কালারে যখন যাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিচুয়েশনে ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাভারেবল দিবেন। অ্যাড অ্যাভারেবল দেওয়ার পর এখানে কন্ট্রাস্ট, তো আরেকটা অ্যাড ভেরিয়েবল দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটা কন্ট্রাস্ট এবং একটা বিট। তো ফার্স্ট অফ অল ছিল একটা সিচুয়েশন, দেন বিট, কন্ট্রাস্ট এবং বিট। সো এখান থেকে আপনারা কন্ট্রাস্টে ক্লিক করে বিটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আর আপনাদের মতো আপনারা এখানে বসিয়ে নেবেন। বিটটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, একটু কন্ট্রাস্টটা একটু হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, আর এখানে হয়ে গেছে। তো সিচুয়েশন অ্যাডের পর এখানে আপনাদের কালারটা আপ ডাউন করার জন্য ব্যাকে আসবেন। ব্যাকে এসে এখানে মিউজার হোয়াটে যেয়ে আপনারা বিটে ক্লিক করে দিবেন। তো বিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা বিটের সাথে কালারটা আপ ডাউন করে দিবে। তো আপ ডাউন করবে কিনা সেটা আমরা একটু চেক করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালারের সাথে বিটটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এই হয়ে গেল কালার অ্যাড এবং বিট। তো এখন ভার্স মানে হোয়াইট ভার্স কীভাবে আপনারা বসাবেন। তো হোয়াইট ভার্সের জন্য আপনারা পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো দেখবেন যেখানে ভার্স নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তো ভার্স নামে অপশনটি ক্লিক করার পর আপনারা সেম এখানে পজিশন আছে, আপনারা পজিশনটি চেঞ্জ করে দেবেন আপনাদের মতো। তো আমি এখানে আর পজিশন চেঞ্জ করছি না। তো আপনারা সেম এইভাবে আরেকটি পজিশন আছে, এখান থেকে আপনারা নিতে পারেন এডিট পজিশন। এখানে আপনারা আগের মতো পজিশন চেঞ্জ করে নেবেন এবং স্কেল থেকেও আপনারা পজিশনটা চেঞ্জ করে নিতে পারবেন। এখন খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পজিশন ঠিক করার পর ভার্সের যেই কালার এবং লাইফ টাইম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যখন ভার্সে ক্লিক করবেন হাইট স্কেল, তো হাইট স্কেলের কাজটা হচ্ছে আপনাদের যে স্কেলটা আপনার কতটুকু পরিমাণ থেকে আপনি শুরু করতে চাচ্ছেন, মানে স্কেলটা যে থাকবে বিগিনিং পয়েন্ট, তো বিগিনিং পয়েন্ট থেকে কতটুকু থাকবে। তো আপনারা আপনার মতো চুজ করে নেবেন। তো আমি এখানে 1 রেখে দিচ্ছি। স্ক্রল ডাউন করবে মিনিমাম হাইট স্কেল। মিনিমাম হাইট স্কেলের কাজটা হচ্ছে আপনার যেই স্টার্টিং পয়েন্টটা থাকবে সেটা কতটুকু থাকবে, ঠিক আছে। তো এখানে আপনি সর্বোচ্চটাও দিতে পারবেন এবং সর্বনিম্নও দিতে পারবেন। তো এখানে 1 রাখাই বেটার। আর নিচেটা হচ্ছে ম্যাক্স হাইট স্কেল। তো গানের বিটের সাথে আপনার স্কেলটা কতটুকু পরিমাণে যাবে সেটা হচ্ছে মিনিমাম হাইট স্কেলের কাজ। তো আপনারা এখানে 1 রেখে দেবেন, সাধারণত 1-এ এটা পারফেক্ট সাইজ বসে যায়। তো আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালার চুজ করতে পারবেন। তো আপনারা এখান থেকে ভার্সের কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। দুইটি কালার আছে, দুইটি কালার মিক্স হয়ে যাবে। তো আমি এখান থেকে হোয়াইটই রেখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো কালার দিয়ে নেবেন। এই হলো কালার রেড। তো কালার রেড পরে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভার হোয়াইট। তো ভার হোয়াইটের কাজটি হচ্ছে এই যে ভার্সটি আপনি চিকন করতে পারবেন, আবার মোটাও করতে পারবেন। সো সেটি আপনি সম্পূর্ণ নিজের উপরে আপনি কীভাবে সেটি বসাবেন। তো আমি এখানে 500 রেখে দিচ্ছি, আপনারা আপনার মতো বসিয়ে নেবেন। তো আপনারা নিচে আসার পরই দেখবেন যে মিরর। তো মিররের কাজটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্সটি চেঞ্জ হয়ে গেছে। তো ভার্সে যখন বিট দিবে তখন এটা নিচের দিকেও আসবে, উপরের দিকেও যাবে। তো আপনারা এখানে মিররটি অন করে রাখবেন। তো সাধারণত এটা হলে ভার্সের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো ব্যাগ আসার পর আমি একটু ভিডিওটা প্লে করছি। দেখতে পাচ্ছেন যে গানের সাথে বিটটা সম্পূর্ণ মিলে গিয়েছে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাবল অ্যানিমেশনে একটি ভার্সও ছিল। তো সেটি আপনারা কীভাবে অন করবেন, সেটি অন করার জন্য পেন্সিল আইকনে যাবেন এবং একটু নিচে দিকে আসলে আপনারা দেখতে পাবেন প্র্যাকটিক্যালস। তো প্র্যাকটিক্যালসে ক্লিক করার পর আপনারা সাধারণত জেনারেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিজিবল অপশনটি অন করে দেবেন। তো অন করে দেওয়ার পরই আপনারা এটি দেখতে পাবেন যে অন হয়ে গিয়েছে এবং স্ক্রিনে চলে আসছে। তো আমি ভিডিওটা প্লে করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা প্লের সাথে সাথে বাবলস অ্যানিমেশনটাও চলে আসছে। তো বাবলস অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন। তো পজিশন চেঞ্জ করার মতো জেনারেল আবার পজিশন এখানে আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। দেন আবার অ্যালিগমেন্ট পজিশন থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। দেন স্কেল থেকেও আপনার পজিশন চেঞ্জ করে নিতে পারবেন। আবার ওভারঅল থেকে আপনারা কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন এবং কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। সো একটু নিচে আসার পর একটি গুরুত্বপূর্ণ ভার্সের ক্ষেত্রে হচ্ছে প্রসপেক্টিভ ডিপ। তো এই ডিপটির কাজ হচ্ছে আপনাদের যে বাবলস অ্যানিমেশনটা আছে সেটা কতটুকু গাঢ় থাকবে। সো আপনারা এখানে 1 দিয়ে রাখবেন। প্রসপেক্টিভ ফব, এই প্রসপেক্টিভ ফবের কাজটি হচ্ছে আপনাদের এটার দীর্ঘায়িত্ব। তো এখানে আপনারা সাধারণত 1.20 দিয়ে রাখবেন, তাহলে এটা বেটার কাজ করবে। তো আপনারা এইভাবেই বাসটি অ্যাড করে নেবেন।
ঠিক আছে, আমি আপনাদের জন্য ভিডিওটা আরেকবার প্লে করছি, তাহলে বুঝতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখন এক্সপোর্টের জন্য আপনাদেরকে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো এক্সপোর্ট করতে হলে আপনাদেরকে কিছু সেটিং করতে হবে, সেটিংটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সেটিংটা করবেন। ফার্স্টে আছে প্রিসেটের কাজটি হচ্ছে আপনাদের ভিডিও রেগুলেশন। তো ভিডিও রেগুলেশনের ক্ষেত্রে আপনার সাধারণত 1080/30 দিয়ে রাখবেন। দেন আপনাদের সাইজ নির্ধারণের ক্ষেত্রে আপনি যদি ইউটিউব সাইজ নিতে চান তাহলে ভিডিওটি 1920/1080 রাখতে পারবেন। এবং কি আপনি যদি মোবাইলের সাইজে নিতে চান, আপনি স্ক্রিনের যে সাইজটা সেটি নিতে চান, তাহলে জাস্ট উল্টো করে দিতে হবে। এখানে জাস্ট হবে 1080 আর এখানে হবে 1920। তো এই সাইজটি হচ্ছে আপনার মোবাইলের যে স্ক্রিন আছে সেটির সাইজ। অথবা আপনি স্কোয়ারও করতে পারবেন। স্কোয়ার করার জন্য আপনাকে 720/720 রাখতে হবে, তাহলে ভিডিওটি স্কোয়ার সাইজ হয়ে যাবে। তো আমি এখানে আমার ইউটিউব সাইজটি নিতে যাচ্ছি। তো ইউটিউব সাইজটি নেওয়ার জন্য আমাকে অবশ্যই 1920/1080 সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। একটু নিচের দিকে আসার পর এখানে আপনাদের দেখতে পারবেন যে ভিডিওটা যদি একটু বেশি বড় হয়ে যায় তাহলে আপনার ছোটও করতে পারবেন। তো ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে ছোটো করবেন নাকি বড় করবেন। তো অ্যাড ইন্ডে যাবেন। অ্যাড ইন্ডে যাওয়ার পর আপনারা ফার্স্ট অফ অল যদি 30 সেকেন্ড নিতে চান তাহলে 30 সেকেন্ডের জন্য ফার্স্টে জিরোতে ক্লিক করবেন। জিরোতে 30 সেকেন্ড, তো 30 সেকেন্ডের জন্য ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পরে এক্সপোর্ট দিয়ে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।